রসুলের সীমাহীন দাঁত থেকে দাঁতের মর্মতা বোঝো। দাঁত থাকতে যদি দাঁতের মর্মতা না বোঝা যায় তাহলে সেটার পরিণতি খুবই খারাপ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে দিতে আসছি। সেটি হলো দাঁতে ব্যথা। এই দাঁতে ব্যথা যখন হয় তখন শরীরের অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গে যেই ব্যথা হয় তার চেয়েতেও বেশি যন্ত্রণা এই দাঁতে ব্যথা। এই দাঁতে ব্যথার কারণে মাথা ব্যথা হয়, তার ঘুমাইতে কষ্ট হয়, তার অন্য অঙ্গের চিন্তাও এই দাঁতে ব্যথাটা যাতে সামান্য হয় সেটাও একটি বিরক্তিকর হয়ে থাকে। আর এই দাঁতে ব্যথা যখন প্রচুর পরিমাণে হয় তখন ডেন্টিস্টের কাছে যাওয়ার পরে, দাঁতের ডাক্তারের কাছে যাওয়ার ফলে তো তারা বিভিন্ন চিকিৎসা করে। তো একই রোগী যখন প্রথম 2-1 বার চিকিৎসা করার পরে যখন দেখে যে না, এই রোগীকে আর ভালো করা সম্ভব হয় না, তখন শেষমেশ তারা ভালো একটি তথ্য দেয়। সেটি হলো যে ভাই, আপনার দাঁতটি উঠিয়ে ফেলেন। তো দাঁতটি উঠিয়ে ফেললে তো দাঁতে যন্ত্রণা আর হবে না। এই একটি ইনফরমেশন দেওয়ার করার কারণে তার দাঁতে ব্যথা ভালো হয়ে যায়। কিন্তু আপনি ভেবে দেখছেন এই দাঁতটা তার শরীরের কত গুরুত্বপূর্ণ একটা অঙ্গ ছিল, যে অঙ্গটি না থাকার কারণে তিনি এখন গোস্ত চিবিয়ে চিবিয়ে খাইবে, সেটা এখন খাইতে পারতেছে না। কোনো একটি ফল খাইবে, সে ফলটিও তিনি চাবিয়ে খাইতে পারতেছি না। সে দাঁতে ব্যথা কারণে এই দাঁতটি উঠিয়ে ফেললো, কিন্তু পরবর্তীতে বোঝা যায় যে এই দাঁতের কত মর্মতা। এই জন্য ভাই, দাঁতের মর্মতা বুঝতে হইলে আগে থেকেই আপনার বুঝতে হবে। এটা যদি দাঁত উঠানোর পরে যদি আপনি বোঝেন তাহলে তো এই মর্মতা কোনো কাজে আসবে না, ঠিক না? যে কোনো ক্ষেত্রেই আপনি যদি দুনিয়ার ক্ষেত্রেও যেটা এভাবে মনে করেন হইতে পারে, আখিরাতের ক্ষেত্রেও আপনি যদি মৃত্যুর পরে চিন্তা করেন যে না, এটা হলো দুনিয়াতে যাই একটু ইবাদত বন্দেগি করে আসি, না, এটা কখনোই সম্ভব না। ঠিক তেমনি ভাবে আপনারও দাঁত যখন উঠানো হয়ে যাবে তখন আর এই দাঁত নিয়ে চিন্তা করে কোনো লাভ হইবে না। এই জন্য দাঁত থাকতে দাঁতের মর্মতা বুঝতে হবে। এইটি কথা আমাদের সকলের কাছেই পরিচিত, যে দাঁত থেকে দাঁতের মর্মতা বুঝো। দাঁত থাকতে যদি দাঁতের মর্মতা না বোঝা যায় তাহলে সেটার পরিণতি খুবই খারাপ। তখন সে পান খাইতে পারে না চিবিয়ে চিবিয়ে, ফল খাইতে পারে না চিবিয়ে চিবিয়ে, গরুর গোশত খেতে পারে না চিবিয়ে চিবিয়ে, অর্থাৎ শক্ত যে সমস্ত খাবার আছে সেগুলো সে চিবিয়ে চিবিয়ে খাইতে পারে না, শুধু এই দাঁত না থাকার কারণে। এই জন্য আমি আপনাদেরকে খুবই একটি গুরুত্বপূর্ণ তথ্য দেব। সেটি হলো, শুনবেন, অবশ্যই শুনবেন। সেটি হলো যে আপনার দাঁতে ব্যথা, যখন ডাক্তারে আপনাকে বলে যে আপনার দাঁত উঠিয়ে ফেলুন, আর তখন আমি আপনাদেরকে এমন একটা ঔষধের নাম বলবো, এমন 2-3টা জিনিসের মেডিসিনের নাম বলবো, যে এই 2-3টা জিনিস যদি আপনি ব্যবহার করেন, আশা করি ইনশাল্লাহ আর আপনার দাঁত উঠানোর প্রয়োজন হইল না। তো অবশ্যই তো বুঝতে পারছেন যে দাঁতের ডাক্তার আপনার দাঁতকে উঠিয়ে ফেলতে বলছেন। কিসের জন্য? যে এই দাঁতকে ভালো করা সম্ভব নয়। তখনই আমি আপনাদেরকে একটা চিকিৎসা প্রদান করতেছি। আর সেই চিকিৎসাটা তো অবশ্যই আপনারা নিতে প্রস্তুত আছেন। নিতে প্রস্তুত থাকলে নিজে যেভাবে ভিডিওটি দেখে লাভবান হইতেছেন, কিন্তু অন্য মানুষকেও তো দেখার সুযোগ করতে হবে। এই জন্য লাইক দিতে হয়, শেয়ার করতে হয়। আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য আমাদের কমেন্টে জানাবেন। আমরা যেন আপনাদেরকে খুব সুন্দর সুন্দর মন্তব্যের খুব সুন্দর সুন্দর একটা মন্তব্য প্রতি উত্তর দিতে পারি। আর এগুলো যদি আপনি লাইকও দিলেন না, শেয়ারও করলেন না, আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যও দিলেন না, তাহলে আমি কিভাবে বুঝবো যে আমি আপনার উপকার করতেছি? এজন্য আমি আপনার উপকার করতেছি, কিন্তু হাজারো মানুষের যেন উপকার হয়। হয়তো এই ভিডিওটা রিচ কম হওয়ার কারণে আপনার কাছে গেছে, কিন্তু লক্ষাধিক মানুষের কাছে যেন যায়, সেই জন্য লক্ষাধিক মানুষে কোটি কোটি মানুষে যেন এই ভিডিওটি দেখে উপকৃত হইতে পারে। এই জন্য দাঁত থাকতে যেন দাঁতের মর্মতা বুঝতে পারে, এই জন্য অবশ্যই লাইক দিতে হয়, কমেন্ট করতে হয়, শেয়ার করতে হয়। আর সেই গুরুত্বপূর্ণ চিকিৎসাটা হলো যে প্ল্যান্টাগোমেডল, এটা একটা মাদার টিংচার, সি ক্যাটাগরি। তো এই যে ওষুধটি দেখতেছেন,
এই ঔষধটি যদি তখন আপনার দাঁতে ব্যথা হালকা তুলোতে লাগিয়ে হালকা তুলোতে ঢেলে দাঁত যেই দাঁতে ব্যথা সেই দাঁতের গোড়ায় লাগিয়ে দেবেন, ইনশাআল্লাহ তৎক্ষণাৎ আপনি উপকৃত হবেন, কোনো সন্দেহ নেই। এটা আমার পরীক্ষিত আমল, এটা আমার পরীক্ষিত আমল, এটা ভিতরে কোনো সন্দেহ নাই। যত চিকিৎসা করছি তার ভিতরে এইটা হলো তৎনাঘাত একটা চিকিৎসার ফলাফল, যে আপনার দাঁতে ব্যথা কোনো ওষুধে কাজ করতেছে না। তো আপনি এই মেডিসিনটা হালকা তুলোতে ভিজিয়ে আপনি দাঁতের গোড়ায় লাগিয়ে দেবেন, দেখবেন যে আপনার সাথে সাথে দাঁতের ব্যথা উপশম হবে। কি কেমন লাগলো, ভালো লাগলো না? এখন কথা হলো ভাই, দাঁতে ব্যথা তো উপশম হলো, ঠিক আছে, ভালো তো বুঝলাম, আর একটু পর যে হইবে না তার কোনো গ্যারান্টি আছে? হ্যাঁ, আর একটু পর অবশ্যই হইতে পারে, কোনো সন্দেহ নাই, কোনো গ্যারান্টিও নাই। এই জন্য আমি আপনাদেরকে যেটা বলবো, এই যে প্ল্যান্টোকমিজর 30 বা 200 এই ডাইলেশন যেগুলো আছে এইগুলোকে আপনাকে নিয়মিত খাইতে হবে। এটাকে কি আপনাকে নিয়মিত খেতে হবে আপনার বয়স অনুপাতে। আপনি 30 খাইবেন না 60 খাইবেন না 20 খাইবেন না 1M খাইবেন, কোনটা খাইবেন? এই জন্য আপনার মূল্যবান মন্তব্য আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাইতে হইবে, ঠিক আছে? আর আমাদের ভিডিওর নিচে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে, তো সেখানেও আপনি যোগাযোগ করে অবশ্যই আপনার বয়স অনুযায়ী আপনার দাঁতের ব্যথা আর লক্ষণগুলা আপনি আমাদেরকে অবশ্যই বলতে হবে। না বললে আপনি কোন ওষুধটা, কোন পাওয়ারের ওষুধটা আপনি ব্যবহার করবেন এটা আমরা বলতে পারবো না। এই জন্য আপনার কাছে গুরুত্বপূর্ণ যে আপনার তৎক্ষণাৎ দাঁতের ব্যথা উপশম হওয়ার জন্য প্ল্যান্টোকমিজর মাদার টিংচারটি আপনি রাখতে হবে, আর সাথে সাথে লাগাইবেন, সাথে সাথে ইনশাআল্লাহ আপনার দাঁতে ব্যথা উপশম হবে। আর এখন কথা হলো, আর তো আপনার দাঁত যে ফালাই দেওয়া লাগবে না এমন তো আর কোনো গ্যারান্টি নাই। এই জন্য সেই ইনশাআল্লাহ সেটারও গ্যারান্টি আছে, আল্লাহ তাআলা যদি সেই তৌফিক দেয়। সেটা হলো যে এই ডাইলেশন 30 বা 60 বা 200 বা অথবা 1M এই যে এই পাওয়ারগুলা, এটা আপনার বয়স অনুপাতে আমরা আপনাদেরকে সাজেস্ট করব, অথবা আপনি আপনার নিকটস্থ হোমিওপ্যাথিক দোকানে যে আপনি তার কাছ থেকেও আপনি সাজেশন নিতে পারেন। তারপর সেই পাওয়ারটি আপনি নিয়মতান্ত্রিকভাবে খেতে থাকবেন, ইনশাল্লাহ এটাও আমি বলতে পারি গ্যারান্টি সহকারে যে আপনার দাঁত আর উঠানো লাগবে না। তো দাঁত আর উঠানো লাগবে না, এমন একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিলাম, আপনাদেরকে উপকৃত হলেন না? অবশ্যই হয়েছে। হ্যাঁ, তো এই জন্য এই দুইটা জিনিস ব্যবহারের কারণে আপনার দাঁত স্থায়ী এবং দাঁতে ব্যথা উপশম হবে। সাথে সাথে আপনাদেরকে একটু সাজেস্ট করব, সেটি হলো খুব সুন্দর হাসি দুটি আছে, দেখছেন? অর্থাৎ বুঝতে পারছেন দাঁতের মাজন। তো এই দাঁতের মাজনটি এটি কোনো রাস্তার ক্যাম্পেসার না, যে রাস্তায় বৈশা আপনার বিক্রি করতেছে সেরকম না। এটা হলো বাংলাদেশের 1 নম্বর হোমিওপ্যাথিক কোম্পানি, যিনি বাংলাদেশ প্রতিষ্ঠা হওয়ার আগ থেকে এই মানে ভারতীয় উপমহাদেশে তার চিকিৎসা শাস্ত্র আপনার চালিয়ে দিতেছে। তো তাদেরই একটি কোম্পানি, সেরকম একটি কোম্পানির একটি দাঁতের মাজন, নাম হলো ডেন্টাল লাইফ। নাম কি বলেন তো? ডেন্টাল লাইফ। এইটা দ্বারা আপনি দৈনন্দিন এটা দ্বারা দাঁত মাজবেন ব্রাশের মাধ্যমে। যদি আপনার দাঁতে পায়ুরিয়া থাকে, অর্থাৎ দাঁত থেকে ব্রাশ করার সময় রক্ত পড়ে অথবা মেসওয়াক করার সময় রক্ত পড়ে, এরকম যদি হয়ে থাকে তাহলে আপনি এই দাঁতের মাধ্যমটা দৈনিক 2-3 বার ব্যবহার করবেন। আশা করি ইনশাল্লাহ আপনার এই দাঁত থেকে যে রক্ত পড়াটা সেটা বন্ধ হয়ে যাবে, আর আপনার দাঁতকে সুস্থ রাখবে এই দাঁতের মাজনটির নাম হলো ডেন্টাল লাইফ। আরেকটি বিষয় হলো, সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো যে আপনি 5 ওয়াক্ত নামাজের পূর্বে যদি মিসওয়াক ব্যবহার করেন তাহলে আপনার মৃত্যুর আগ পর্যন্ত ইনশাল্লাহ আপনার দাঁত শক্ত থাকবে, আর দাঁতে কোনো রোগ ব্যাধি হইবে না। এই জন্য যে যেখানেই থাকুন না কেন, আপনি যদি মুসলিম হয়ে থাকেন, আপনি যদি আল্লাহ রসুলের বাণীর উপর বিশ্বাস স্থাপন করে থাকেন, তাহলে অবশ্যই আপনি দাঁতকে সুস্থ রাখার জন্য 5 ওয়াক্ত নামাজের পূর্বে মিসওয়াক ব্যবহার করবেন। যদি মিসওয়াক ব্যবহার করেন তাহলে ইনশাল্লাহ এই 4টি থিওরি আপনাকে বললাম,
একটি হলো দাঁতে ব্যথা উপশমের জন্য দাঁতের গোড়ায় তুলাতে হালকা মেডিসিন নিয়ে দাঁতের গোড়ায় লাগিয়ে দেবেন, দাঁতের ব্যথা উপশম হবে। আর দাঁতের স্থায়ী চিকিৎসার জন্য ডাইলেশন খেতে হবে। আর হলো দাঁতকে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর পরিবেশে রাখার জন্য ডেন্টালাইফ মেডিসিনটি অর্থাৎ দাঁতের মাধ্যমটি আপনার ব্যবহার করতে হবে। আরেকটি হলো আপনি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পূর্বে মিসওয়াক ব্যবহার করবেন। ইনশাআল্লাহ গ্যারান্টি সহকারে বলতে পারি আপনার দাঁত মৃত্যুর আগ পর্যন্ত ছালাবার প্রয়োজন হবে না, আর দাঁতের ব্যথাও কোনো হবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝা, মানা এবং আমল করার মতো তৌফিক দান করুন।